শুরুতেই বলি যে মোহাম্মদ সালার ফাউলটা কি হয়েছে, ফিফা কি বলছে। ফিফার নিয়ম অনুযায়ী সেই ফাউলটা একবারেই হয় নাই। আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারবেন। দেখুন, মোহাম্মদ সালাহ যখন বলটা কাউন্টার অ্যাটাকে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু মোহাম্মদ সালার অর্থাৎ কন্ট্রোলে বলটা ছিল। তারপরে যখনই সে বলটা পাস করছিল, অর্থাৎ তার পা থেকে পাস করার পরে অত সামনে এগিয়ে গেছিল, তারপরে কিন্তু জুলিয়ান আলভারেজ একটা ট্যাকেল করছে এবং সেই ট্যাকেলটা কি ছিল, বলে, এবং বলে কিন্তু টাচ ছিল। তারপরে জুলিয়ান আলভারেজের টাচ থেকে বলটা মোহাম্মদ সালাহর অপোজিটে অর্থাৎ মোহাম্মদ সালাহকে অতিক্রম করে পার হয়ে চলে গেছে এবং তারপরে কিন্তু অর্থাৎ হচ্ছে মোহাম্মদ সালাহ তার যে ব্যালেন্সটা সেটা হারিয়ে ফেলেছে এবং হারিয়ে ফেলাতে সে আগেই তার কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে। সেই মুহূর্তে জুলিয়ান আলভারেজের একটা ট্যাকেল অর্থাৎ হচ্ছে তার পায়ের সাথে সংঘর্ষ হয়েছে এবং সেই ট্যাকেলটা কোন দিকে, অর্থাৎ হচ্ছে তার সামনের বুট দিয়ে। অর্থাৎ সামনের বুট দিয়ে যদি কোনো ট্যাকেল হয় এবং যদি কোনো ফুটবলার তার আগেই ব্যালেন্সটা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী সেটাকে ফাউল কাউন্ট করা হয় না, বিশেষ করে আরও যদি সেটা এবং হচ্ছে ডিফক্সের ভিতরে হয়। এবং আরেকটা জিনিস বলি যে মোহাম্মদ সালাহর যদি বলটা নেওয়ার মতন ক্যাপাসিটি থাকতো, কারণ মোহাম্মদ সালাহ কিন্তু বলটার কন্ট্রোল হারিয়ে ফেলেছে, কারণ বলটা কিন্তু অপোজিট দিকে চলে গেছে। তো এই জায়গা থেকে কিন্তু আসলে মোহাম্মদ সালাহর বলটা ক্যারি করা সম্ভব ছিল না এবং মোহাম্মদ সালাহ বলটা পাবে না। সুতরাং ফিফার নিয়ম অনুযায়ী সেটা ফাউল হবে না এবং ফিফা সেটা তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে এক জায়গায় রেফারি চাইলে ডিআরএস নিতে পারতো, নিয়ে তাদেরকে সেটা এক্সপ্লেন করতে পারলো, সেটা নেয়নি। সেটা একটু বলতে পারেন যে হালকা ধরনের ভুল। এবং হচ্ছে এটাও আমি বলি যে কারণ হচ্ছে যে আরও যে বাইরে যে ম্যাচ রেফারি রয়েছে তারা কিন্তু জিনিসটা দেখছে এবং তারা এই ডিআরএস নেওয়ার মতন মনে হয় নাই, তারা এই জন্য নেয়নি। তারপরে হচ্ছে দ্বিতীয় ফাউলটা, যেটা হচ্ছে মিশরের যে গোলটা বাতিল করা হয়েছে এবং সেটা ফিফার নিয়ম অনুযায়ী অরিজিনালি ফাউল। এখন আপনারা দেখুন যে সেখানে কিন্তু যখন অর্থাৎ হচ্ছে লিসান্দ্রো মার্তিনেজকে ট্যাকেল করা হয়েছে, তার বলটা কিন্তু তার কন্ট্রোলে ছিল এবং তাকে ওই যে বুটের যে পিছন দিকে অর্থাৎ বুটের পিছন দিকে তাকে আঘাত করা হয়েছিল দেখুন, এবং হচ্ছে তার বলটা কন্ট্রোলে ছিল এবং সেই মুহূর্ত থেকে বলটা তার কারিয়ে নেওয়া হয়েছিল এবং নেওয়ার পরে সেখান থেকে একটা অ্যাটাক তৈরি হয়েছে এবং সেই অ্যাটাক থেকে গোল হয়েছে। হ্যাঁ, এখানে একটু ডিস্টেন্সটা বেশি হয়েছে কারণ অনেকগুলো পাস হয়ে গেছিলো, কিন্তু আসলে রেফারি সেই মুহূর্তে ডিআরএস নেওয়ার সময় ছিল না। এই বলটা হচ্ছে যেহেতু একটা অ্যাটাকিংয়ে চলতেছে সেই মুহূর্তে নেয়নি, পরবর্তীতে যখন হলো সেটা ডিআরএসের মাধ্যমে সেই গোলটাকে বাতিল করা হলো। আর যেটা একটা প্লান্টি, সেটা প্লান্টিটা ন্যায্য, আপনারা দেখছেন যারা যারা ফুটবল বুঝেন ভালো করে। এবং আপনারা যদি দেখেন এই যে অর্থাৎ 12 এর নিয়ম অনুযায়ী সেটা অর্থাৎ হচ্ছে ফাউল হয়নি, আপনারা দেখতে পারেন যে মোহাম্মদ সালাহ সেটা ফাউল হয়নি। তো সুতরাং ফুটবলের নিয়ম জেনে তারপরে কথা বলবেন, কারণ কালকের ম্যাচের যে সিদ্ধান্তগুলো ছিল, হ্যাঁ সঠিক সিদ্ধান্ত ছিল, তবে সঠিক সিদ্ধান্তের মধ্যে রেফারি সেটা ডিআরএসের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দেয়নি এটাই, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী সেটা অরিজিনালেই অর্থাৎ হচ্ছে ফাউল ছিল না। অর্থাৎ এইটা নিয়ে আর কথা না বলাই। আর আমি হয়তো সেরকম ফুটবল বিশ্লেষজ্ঞ না, তবে আপনারা চাইলে অর্থাৎ হচ্ছে আপনারা বড় বড় যারা ফুটবল বিশ্লেষক আছে তাদের ওয়েবসাইটে গিয়ে এই জিনিসগুলো দেখতে পারেন, দেখলে হয়তো আশা করে বুঝতে পারবেন।